সত্যি সদাগর মশাই, লক্ষ্মীদেরকে আর আমরা কখনো ফিরে পাবো না। ঠাকুর সদাগর মশাই, আমাকে কেন এরূপভাবে সাজা দিলে ঠাকুর? সদাগর মশাই, এভাবে ভেঙে পড়বেন না সদাগর মশাই। আর যেহেতু আমাদের লক্ষ্মীন্দরকে আমরা ফিরে পাবো না, এক এক করে আপনি 6-6টি পুত্রকে গম্বুরার ঘাটে তিতা নির্মাণ করে পিতা হয়ে আপনি সেই পুত্রের মুখাগ্নি করেছিলেন। তাই আজ আমাদের পুত্র লক্ষ্মীন্দর বেঁচে নেই। আজ গম্বুরার ঘাটে তিতা নির্মাণ করে আমরা ওই লক্ষ্মীন্দরকে জ্বালিয়ে দেব। ওরে লেখা সদাগর মশাই, বলেছিস রে, আজ একদিন করে 7 দিন গত হয়েছে, আর যখন লোকাইকে আমরা কোনোদিন ফিরে পাবো না, তুমি আমার লোকের সৎ কাজের ব্যবস্থা করো রে। সদাগর মশাই, আমাকে কি ব্যবস্থা করতে? ওরে লেখা বলুন সদাগর মশাই। আজ তুমি কি করবে জানো ভাই? কি করবো সদাগর মশাই? বেশ, তুমি হলে বলি রে। ও ভাই লেখা রে, কাটা মারবা গাড়ি পিতা। শাল গাছ ভয় লাগাও কাছি, গাছ কাটো বাছি বাছি রে। শাল গাছ ভয় লাগাও কাছি, গাছ কাটো বাছি বাছি রে। ও বলে গারে কাটো কাটা মারবা গানে সদাগর মশাই, চন্দন কাটো মোর সারি সারি, আম কাটো তো কাটারি রে। চন্দন কাটো মোর সারি সারি, আম কাটো তো কাটারি রে। ও বলে গরে কাটো কাটা মার বুকে শিল দিয়া। বাগানে আছে যত কাঠ লয়া চলো গম্বুরার ঘাটে। বাগানে আছে যত কাঠ লয়া চলো গম্বুরার ঘাটে। ও বলে গারে পিতা হয়ে জ্বালিয়ে দেব রে। ওরে লেঙ্গা সদাগর মশাই, এবার তুমি বাগান থেকে গাছটা কেটে তাই করবো সদাগর মশাই। গম্বুরার ঘাটে তিতা নির্মাণ করো রে।
আমি তাই করবো সদাগর মশাই। ওই বাগানে ওরে লেঙ্গায়, এই গভীর জঙ্গলে কাষ্ঠ বাগানে আমাকে কে বাবা বলে ডাকছে রে? জানিস সদাগর মশাই, কে রে? অন্য কেউ নয়, আমাদের ছোট বৌমা বেহুলা। মা গো, তুমি কষ্ট করে কেন কাষ্ঠ বাগানে এসেছো মা গো? আমাকে চাও তুমি ঘরে ফিরে যাও মা। বাবা, তোমরা এই নানান কাষ্ট কেটে কি করবে বাবা? ওরে হতভাগী, এই কথা শোনার জন্য তুমি এত দূরে এসেছো মা গো? বাবা, তাই কাষ্ঠ কেটে কি করবো জানো গো মা? কি করবে বাবা? যে রূপ ভাবে আমি 6টি পুত্রকে এই 2 হাত তুলে আমি এই কোমরার কাটে অগ্নি দেহ করেছি, আজ আমার লোকায় মৃত্যু হয়েছে মা গো। আমি কাষ্ঠ কেটে জ্বালিয়ে দেব। আমি বেঁচে থাকার পরও যা আমার সামনে পুরাতে দেব না বাবা। মা গো, হ্যাঁ বাবা। ও গো মা, বাবা, তুমি এই মৃত্যুর স্বামীকে কি করতে চাও গো মা? বাবা, না পুরো মৃত্যু স্বামী মা গো, ভাষাও গঙ্গার জলে গঙ্গার জলে স্বামী নিয়ে ভেসে যাব ওই অজানার মধ্যে বাবা। আমাকে না, তোমার লোককে আমি হারিয়েছি মা গো, তাই তোমাকে হারাইতে পারবো না গো মা। বাবা, আমাকে সে কথা বলো না গো মা। বৌমা, কাকামণি, তুমি বাবাকে বুঝিয়ে বলো না কাকামণি। কি বললে বৌমা? তোমার মৃত্যুর সাথীকে নিয়ে তুমি ভাসতে ভাসতে অজানার পথে চলে যাবে। হ্যাঁ বাবা। বৌমা, জানো বৌমা, সেই পথে চলতে গেলে কত বিপদ, কত ঝড়, কত তুফান আসবে তোমার শরীরে। বাবা, তা কি তুমি সহ্য করতে পারবে বৌমা? বাবা, পারবো বাবা, পারবো। আমার স্বামীকে ছেড়ে আমি বাঁচতে পারবো না বাবা। বেশ বেশ বৌমা, বেশ, আমি সদাগর মশাইকে বুঝিয়ে বলছি। সদাগর মশাই, আরে লেঙ্গা, ঘরে আপনার 6টি বৌমা বিধবা হয়ে পড়ে রয়েছে। আরে ভাই, তাদেরও স্বামী একদিন সর্বঘাতে মৃত্যু হয়েছে। সদাগর মশাই, কোন বৌমা এসে বলেনি, ওগো বাবা, আমার মৃত্যু স্বামীকে নিয়ে আমি বাঁচতে বাঁচতে অজানার পথে চলে যাব। সদাগর মশাই, আমার মন বলছে সদাগর মশাই, আমাদের ছোট বৌমা বেহুলা পারবে তার স্বামীকে ফিরিয়ে আনতে অবশ্যই পারে না। পাঠিয়ে দিন সদাগর মশাই, অনুমতি দিন। পুত্র লক্ষ্মীন্দরকে ওই সাগরের জলে ভাসিয়ে দেওয়া
আর গম্বুরার ঘাটে চিতা নির্মাণ করে জ্বালিয়ে দেওয়া একই সমান, একই সমান সদাগর মশাই। ওরে লেঙ্গা, ঠিক বলেছিস রে। আজ যখন আমার বৌমাকে নিয়ে এসেছিলাম, সত্যি পরীক্ষা করে নিয়ে এসেছি। ও গো মা, বাবা মা গো, বাবা বেশ মা বেশ, আজ তুমি করবো গো মা। বলো তোমার জন্য আমি কি করতে পারি গো মা, বলো। বাবা, তোমার ওই বাগান খানি থেকে আমাকে 5খানি কলা গাছ কেটে এনে দিও বাবা। ও গো মা, বাবা আমি তো মনে করেছিলাম আমার কাছে অনেক টাকা পয়সা নেবে, টাকা পয়সার কথা না বলে বলেছিস 5টি কলার গাছ। ওরে লেঙ্গা, বেশ আমার বৌমার আশা পূর্ণ করবো রে। আমি শহর থেকে মারা করে নিয়ে এসে পুরো নির্মাণ করি। বেশ সদাগর মশাই, আমার বৌমা তোমাকে যা বলবে তুমি অক্ষরে অক্ষরে পালন করে পালন করবো সদাগর মশাই। আপনি আপনি যান বৌদিমণি, হয়তো বৌদিমণি হয়তো কেঁদে কেঁদে পুত্রের সঙ্গে পাগল হয়ে গেছে সদাগর। ওরে সোনাকা, কেঁদো না, কেঁদো না রে, তুমি কেঁদে কেঁদে মরে যাবে রে। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আছি রে, তুমি দাঁড়াও। বৌমা, বাবা, বৌমা বলো বৌমা, আমি যা যা কেটে নিতে বলবো। আজ তুমি আমাকে খুলে বলো বৌমা, তোমার ওই সাগরের জলে ভাসার জন্য তোমার কি কি প্রয়োজন, তুমি আমার সব কিছু খুলে বলো বৌমা। বেশ বাবা, এই কলার গাছ বাবা আলো কেটে কলার গাছ কাটো বাবা, বেঁচে বেঁচে কলার গাছ বাবা আলো কেটে কলার গাছ কাটো বাবা, বেঁচে বেঁচে কি বাবা গো, কাটো কলার গাছ বাগানে। কলার গাছ বাবা আলো কেটে কলার গাছ কাটো বাবা, বেছে বেছে কি বাবা কাটো কলা গাছ বাগানের ভিতর। বেশ বৌমা, বেশ, আমি তাই করবো বৌমা। বেশ বাবা, এবার কি করতে হবে বলো বৌমা। কলা কাটো বাবা, চিনি চম্পা আর কাটো বাবা মধু। কলা কাটো বাবা, চিনি চম্পা আর কাটো বাবা মধু। কি বাবা গো, কাটো কলা গাছ বাগানে। কলা কাটো বাবা, চিনি চপ আর কাটো বাবা মধু।
কাটো করে গেছি বাগানে তারপরে কি করবো বৌমা? বাবা এখন তুই অঙ্কন চিত্র করতে হবে বাবা। তারপরে আমাকে চিত্র অঙ্কন করতে হবে। হ্যাঁ বাবা। বলো বৌমা বলো, আমি কি কি চিত্র অঙ্কন করবো? বেশ বাবা। রাম লেখো বাবা, আরো সীতা লেখো বাবা, রাঙ্গারা রাম লেখো বাবা, আরো লক্ষণ সীতা লেখো বাবা, রাঙ্গারা কি বাবা গো লেখো চিত্র নিদারণ। রাম লেখো বাবা, আরো লেখো সীতা লেখো বাবা, রাঙ্গা রাবণ কি বাবা গো লেখো চিত্র নিদারুণ হইয়া বাবা। বেশ বৌমা বেশ, আমি তাই করবো বৌমা, আমি তাই করবো। বেশ বাবা। আর কি করতে হবে বৌমা? আর কি করতে হবে বাবা? হস্তে লেখো বাবা, আরো ঘরা আমার স্বামীকে দেখিও মোরা। হস্তে লেখো বাবা,